বাংলার জনরবের পক্ষ থেকে আজকের এই রাতের অনুষ্ঠানে বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে স্পেশাল রিপোর্ট, সেই রিপোর্টে উঠে আসবে বিহার নির্বাচনের কথা। তার আগে আমরা বলে নিই যে পশ্চিমবাংলার সাউথ ক্যালকাটা ল কলেজের যে অপ্রীতিকর এবং একজন ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে, তার তদন্ত এবং একের পর এক যে সকল বিস্ফোরক তথ্য সামনে আসছে, তা নিয়ে আমরা যথেষ্টই সংশয়ের মধ্যে পড়েছি। আমরা যারা মেয়ের বাবা মা আছি বা অভিভাবক অভিভাবিকা, তাদের কাছে এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে আসতে শুরু করেছে যে আগামী দিনে আমাদের ছেলে মেয়েদের নিরাপত্তা কোথায় গিয়ে পৌঁছাবে। যাই হোক, আমরা এই বিষয়টির দিকে লক্ষ্য রেখেছি, কোনো বিশেষ কিছু পেলেই আপনাদের সামনে আনব। এখন প্রশ্ন হচ্ছে যে বিহারে কি সরকার পরিবর্তন হচ্ছে? নীতিশ কুমার কি এনডিএ জোট ছেড়ে বেরিয়ে যাচ্ছেন? বিহারে কি বিজেপি সরকারের পতন হচ্ছে? বিজেপির কি বিহার রাজ্যটা হাতছাড়া হচ্ছে? কি হতে চলেছে বিহারে, সে নিয়ে আমরা সমীক্ষা করেছিলাম বিভিন্ন মহল থেকে, যা সংবাদ মাধ্যমে যা খবর আসছে সেই খবর থেকে। আমরা তার আগে যদি একটু বলে নিই যে গত 8ই জুন, মানে গত মাসে, অর্থাৎ আজকে 30শে জুন, এবছর 8ই জুন যে সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছিল, সেই জরিপে মহাগঠবন্ধন সি ভোটারের সমীক্ষা, যেটা হচ্ছে বিজেপি ঘনিষ্ঠ বা গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ যে সমীক্ষা রিপোর্ট, সেই জনমত সমীক্ষাতে আমরা দেখতে পাচ্ছি যে সি ভোটার বলছে যে মহাগঠবন্ধন অর্থাৎ তেজস্বী যাদব, আরজেডি, কংগ্রেস এবং বামপন্থী দলগুলোর যে জোট, তারা প্রায় সেই সময় ভোট হলে 44.2% ভোট পেত, আর এনডিএ ভোট পাবে 42.8%, অর্থাৎ শতাংশের বিচারেও প্রায় 2% বেশি ভোটে এগিয়ে রয়েছে মহাগঠবন্ধন। আমরা সকলেই জানি যে মহাগঠবন্ধন গতবারে মাত্র 10টা বিধানসভা আসন কম পেয়েছিল। 110টা আসন পেয়ে প্রায় সমতার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তেজস্বী যাদব এবং তার জোট কংগ্রেস সহ মহাগঠবন্ধন। কিন্তু আমরা দেখলাম যে 10টা আসন তার কম পাওয়ার জন্য সে কিন্তু সরকার গঠন করতে পারেনি, এবং এর জন্য কতগুলো সমীকরণ দায়ী ছিল। বলা হচ্ছে যে কম করে 12টা আসন জোর করে জিতেন, যেগুলো কম ভোটের ব্যবধানে হার জিত ছিল, সেখানে জোর করে শাসক দল জিতে নিয়েছে। এই অভিযোগটা সেই সময় ভোটের দিনে, গত 2020 নভেম্বর মাসে যে ভোট হয়েছিল, সেই ভোট গণনার দিনেই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছিলেন আরজেডি নেতা। সেই সময় আরজেডি নেতা বিস্ফোরক অভিযোগ করেছিলেন, আমরা সেটা জানি, আমাদের কাছে পরিষ্কার আছে। তেজস্বী যাদব অভিযোগ করেছিলেন যে জোর করে তাদেরকে 12টা আসনে হারিয়ে দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই মহাগঠবন্ধন বিহারে জেতার একটা সম্ভাবনা আছে, এবারে জেতারও সম্ভাবনা রয়েছে, কিন্তু সম্ভাবনা থাকলে তো হয় না, সেটা ভোটের ময়দানে বা ভোট বাক্সে ফেলার একটা কৃতিত্ব রাখতে হয়। আমরা এটা জানি যে বিজেপি হারা ম্যাচকেও জিতিয়ে দিতে পারে, কিন্তু কংগ্রেস বা কংগ্রেসের সঙ্গীরা তারা যখন জেতা ম্যাচও হেরে যায়, যেমন ধরুন হরিয়ানাতে কংগ্রেস হেরেছে, জেতা ম্যাচ হেরে গেছে। আমরা যদি লক্ষ্য করি মহারাষ্ট্রে, সেখানেও জেতা ম্যাচ হেরে গেছে। কারণটা হচ্ছে যে কংগ্রেস দলের মধ্যে অন্তকলহ এবং দলের কিছু নেতা, কিছু নেতৃত্ব যারা বিজেপির সঙ্গে যোগ সাজস করে দলটাকে ডুবিয়ে দিচ্ছে, অর্থাৎ বিজেপির কিছু স্লিপার সেল কংগ্রেস দলের মধ্যে আছে, যার ফলে কংগ্রেসের এই অধপতন দিন দিন হচ্ছে। রাহুল গান্ধী নিজে বলেছেন যে আমি তাদেরকে চিনি এবং জানি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই ব্যবস্থা আমাদের চোখে পড়ছে না। বিহারে কি হতে চলেছে? বিহারে যখন পরিস্থিতি খুবই জটিল, এবং শুধু তাই নয়, বিহারের আসন সমঝোতা কি হবে, কারণ গতবারে বেশি আসনে প্রার্থী দিয়ে আরজেডি জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের দল 42-43টা আসন পেয়েছিল। সেইভাবে এবারে তাকে বিজেপি কোনো মতেই 70 থেকে 80টার বেশি আসন দিতে চাইছে না, কিন্তু ইতিমধ্যেই নীতিশ কুমার দাবি করেছে 102 থেকে 103টে আসন তাকে দিতে হবে, এবং সেই দাবিটা তিনি রেখেছেন বিজেপির কাছে, মানে জোটের কাছে, এনডিএ জোটের কাছে রেখেছেন।
আর 100টা আসনে লড়বে বিজেপি, আর বাকি আসনগুলো যারা শরিক দল আছে, যেমন রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান রয়েছে, যেমন হিন্দুস্তান পার্টি রয়েছে, যেমন জিতেন মাঝি রয়েছে, এই সকল যে পার্টিগুলো আছে ছোটো, তাদের মধ্যে এটা ভাগ হয়ে যাবে। এই কথাটাই কিন্তু এই সূত্রে রাখা হয়েছে। এখন 102টো আসনে আসন সমঝোতা, আসনটা ছাড়বে কি না নীতিশ কুমারকে, সেটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এই আসন সমঝোতা নিয়ে যখন দুপক্ষের মধ্যে লড়াই হচ্ছে, আসন সমঝোতা নিয়ে যখন দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি চলছে, দুপক্ষের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে বিজেপির সঙ্গে জেডিইউর, ঠিক সেই সময় নির্বাচন কমিশন একটা নির্দেশিকা জারি করে জানিয়ে দিল যে 2003 সালের পর বিহারের যে 8 কোটি ভোটার, তাদের সব ভোটার তালিকা সংশোধন করা হবে, সার্বিক সংশোধন করা হবে, ঘরে ঘরে গিয়ে ভোটপত্র যাচাই করা হবে এবং খানিকটা এনআরসির কায়দায় বার্থ সার্টিফিকেট এবং জমি জমা এবং কিছু কিছু ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ হিসাবে বেশ কিছু কাগজপত্র চাওয়া হয়েছে। আর এটাকেই হাতিয়ার করে রেড়ে করে তেড়ে নেমেছে কংগ্রেস এবং আরজেডি এবং কংগ্রেস, অর্থাৎ পাটনাতে ইন্ডিয়া জোটে যৌথভাবে একসঙ্গে সাংবাদিক সম্মেলন করে তীব্র ভাষায় আক্রমণ করেছে নির্বাচন কমিশন এবং বিজেপিকে। নীতিশ কুমারকে আক্রমণ করেছে তেজস্বী যাদব এবং জোট। সেখানে বলা হয়েছে যে এখানে এই যে নিয়মটা করা হয়েছে, এই নিয়মটা করে আসলে বেশ কিছু প্রকৃত ভোটার, যারা বিরোধী দলের যারা ভোটার, তাদেরকে বাদ দেওয়ার চক্রান্ত করা হয়েছে, বিশেষ করে মুসলিমদের বাদ দেওয়ার চক্রান্ত করা হয়েছে। আরেকটা কাজ করা হচ্ছে, সেটা হচ্ছে যে বিজেপি তার নিজের অনুকূলে কিছু ভোটারকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিজেপি এটা জেতার জন্য, বিহার জেতার জন্য মরিয়া হয়ে উঠেছে। সেই কাজটাই কিন্তু নির্বাচন কমিশনের বকলমে বিজেপি করার চেষ্টা করছে এবং নীতিশ কুমার তাতে মদত দিচ্ছে। এবং এটা করলে কি হবে, তেজস্বী যাদব পরিষ্কার করে একবারে বিহারের মাটিতে নেমে পড়ে প্রচার করছে যে এই যে নির্বাচন কমিশনের এই যে নির্দেশিকা, এই যে নাগরিকত্বের প্রমাণ চাওয়া ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে, এর পেছনের কারণটাই হচ্ছে আপনাকে ভোটাধিকার আপনাদের কেড়ে নেওয়ার। কার কার ভোটাধিকার কাটবে? দলিতদের ভোটাধিকার কাটবে, সংখ্যালঘুদের ভোটাধিকার কাটবে, ভোটাধিকার কারা হবে গরিব নিম্নবিত্ত পরিবারদের ভোটাধিকার কারা হবে। এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বিজেপি এই কাজটি করছে। এই কথাটা যখন গোটা বিহার জুড়ে সম্প্রচার হয়েছে, প্রচারিত হয়েছে, বিহারিদের মধ্যে একটা সংঘবদ্ধ মানসিকতা দেখা দিচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখলাম নীতিশ কুমার বললেন যে এই নির্বাচন কমিশনের এই নির্দেশটা সঠিক নয় এবং এই নির্দেশটাকে বাতিল করতে হবে এবং বলতে হবে যারা নতুন ভোটার তালিকায় নাম তুলবেন তাদেরকে স্থানীয় স্তরে প্রমাণ দিতে হবে, নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এইটা করতে হবে, না হলে কিন্তু আমি এর প্রতিবাদ করছি। নীতিশ কুমারের এই বক্তব্যের পরেই এনডিএ জোটের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারণ মূলত নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পেছনে হচ্ছে বিজেপির সুবিধা করে দেওয়া। কিন্তু নীতিশ কুমার যেভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন, বিরোধীদের সুরে সুর মিলিয়ে, এবং তারা বললেন আপনারা আন্দোলন করলে আমরাও আন্দোলনে যাব, এই কথা বলার পরে তাহলে কি মনে করা হচ্ছে নীতিশ কুমার কি এনডিএ জোট ছেড়ে বেরিয়ে যাবেন? আমি আবারও বলছি, এনডিএ জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নীতিশ কুমারের এই মুহূর্তে নেই। তবে নীতিশ কুমার যদি দেখে তাকে 102টো আসন দেওয়া হলো না, বিহার বিধানসভায় লড়াই করার জন্য জেডিইউকে দেওয়া হলো না, তাহলে তিনি জোট ছেড়ে বেরিয়ে যেতে পারেন, এককভাবে লড়াই করতে পারেন এবং বাম কংগ্রেস এবং তেজস্বী যাদবের যা শক্তি, তাতে নীতিশ কুমার যদি বেরিয়ে যায় তাহলে ওই রাজ্যে বিজেপির জেতা খুব কঠিন হয়ে যাবে। কারণ বিজেপির একটাই মুখ, সেটা হচ্ছে নীতিশ কুমার ছাড়া বিজেপির দ্বিতীয় কোনো মুখ বিহারে নেই, সেই গ্রহণযোগ্য মুখ কিন্তু বিহারে নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিহারে নীতিশ কুমার বিগত 20 বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি এমন কোনো কাজের উদাহরণ সামনে আনতে পারেননি যেটা দেখিয়ে তিনি জিতবেন। এমনকি তিনি এমন কিছু সামাজিক প্রকল্পও সামনে আনেননি যেটা দেখিয়ে তিনি জিতবেন। বরং তিনি পাল্টিরাম করে, যে কখনো বিজেপি, কখনো তেজস্বী, কখনো কংগ্রেস, এই করতে করতে নিজের রাজনৈতিক যে বিশ্বাসযোগ্যতা সেটা বিহারের মাটিতে তিনি হারিয়ে ফেলেছেন। সুতরাং নীতিশ কুমার বিজেপির সঙ্গে থাকবে, এনডিএ জোটে থাকবে, এটা ধরে নিয়ে আমাদেরকে এগোতে হবে। আমরা বলছি
কিন্তু নীতিশ কুমারের এই যে হুঙ্কার, নীতিশ কুমারের যে এই যে নির্বাচন কমিশনের প্রতি এই যে তার বক্তব্য, এই যে তার দিশা, এর ফলে যেটা হলো সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু বিহারে ভিলেনে পরিণত হলো। আর নির্বাচন কমিশনকে ভিলেন পরিণত করে দিয়ে বিজেপিকে বিহারের মাটিতে দুর্বল করে দিলেন। তেজস্বী যাদব তার জোট কংগ্রেস আর বামেরা তো করছেই, তারা স্বাভাবিকভাবে করবে, কিন্তু সরকারের লোক হয়ে এনডিএ জোটের শরিক হয়ে নীতিশ কুমার যা করলেন সেটা এক কথায় অভাবনীয়, অপ্রত্যাশিত। এর ফলে বিহারের রাজনৈতিক সমীকরণ যে বদলে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এই প্রসঙ্গে একটা কথা বলবো যে কদিন আগেই বিহারের জনসুরত পার্টির নেতা এবং ভোট কুশলী পিকে প্রশান্ত কিশোর জানিয়ে দিয়েছিলেন যে কোনোভাবেই নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী বিহারে হচ্ছেন না। বিহারের মুখ্যমন্ত্রী কোনোভাবেই নীতিশ কুমার আর হবেন না, এ কথাটা জোর দিয়ে বলেছেন প্রশান্ত কিশোর। এবং প্রশান্ত কিশোরের এই বক্তব্য বলার পর একটা জিনিস খুব স্পষ্ট হয়ে ধরা পড়েছে যে বিজেপি তাহলে বিহারে ক্ষমতায় আসছে না। তাহলে বিহারে ক্ষমতায় আসছে কে? বিহারের নির্বাচনে একটা কথা খুব পরিষ্কারভাবে আমি এই অডিয়েন্সের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভের সম্ভাবনা 80% নেই। যদি কোন রকম বড় কিছু না ঘটে বিহারে বিজেপি জিততে পারবে না, বিজেপি আর ক্ষমতায় যেতে পারবে না। নীতিশ কুমার যদি একসঙ্গেও লড়ে, শেষ মুহূর্তে নীতিশ কুমার বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, বিজেপির সঙ্গ ছাড়বে, সঙ্গ ছেড়ে আরজেডির সঙ্গে যাবে এবং তেজস্বী যাদবকে বিহারের মুখ্যমন্ত্রী করা হবে বলে একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। বিহার বিধানসভা নির্বাচন ভারতবর্ষের ইতিহাসে গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটা কথা মনে রাখবেন, বিহার বিধানসভা নির্বাচনে যদি বিজেপি জিততে না পারে তাহলে নরেন্দ্র মোদীর গদি কিন্তু দিল্লিতে থাকবে না। প্রধানমন্ত্রীত্বের পদ থেকে তাকে সরে যেতে হবে, তা নিয়ে কোনো সন্দেহ থাকছে না। আপনারা কি বলেন? আপনাদের মত